এবার পিরামিডের ভিতরে ঢোকার পর আমরা সবাই ঢুকে পড়লাম। ঢুকে দেখি মমির চোখগুলো জল জল করছে, তাই মনে দেখে খুব ভয় পেয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবিতাই ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজকে চলে আসলাম রাজমণি পিরামিড। পিরামিডের নাম শুনলেই সবার চোখে নিশ্চয়ই বেশি উঠে মিশরের মরুভূমি থাকা ত্রিকোণা এক অবকাঠামো। জানেন কি, এমন দৃশ্য শুধু মিশরে নেই, দেখতে পাবেন নিজ দেশে, তাও আবার ঢাকা শহরের খুব কাছে। তাও আবার একটি বা দুটি নয়, একসঙ্গে 8টি পিরামিড দেখতে পাবেন। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি নিদর্শন হলো পিরামিড। এর দেখা যে দেশে পাবেন তা হয়তো অনেকেরই অজানা। শুধু পিরামিড নয়, এর মধ্যে মমি আছে। এর অবস্থান ঢাকার খুবই কাছে। মিশরের পিরামিডের আদলে তৈরি হয়েছে পিরামিড, যা দেখতে যেতে পারেন নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা পেরাবো গ্রামে। 1916 সালে জানুয়ারিতে উদ্বোধন করা হয় বাংলাদেশ পিরামিড। দূর থেকে দেখলে মনে হয় যেন ঠিক মিশরের পিরামিড। একসঙ্গে 8টি পিরামিড ধারাবাহিকভাবে সাজানো আছে সেখানে। এসব পিরামিডের ভেতরে সংরক্ষিত মমিগুলোর কাঁচামাল সংগ্রহ করা হয়েছে মিশর ও চীনের বিভিন্ন জাদুঘর থেকে। সেখানে আছে প্রাচীনকালে রাজা রানীদের পরিধানকৃত পোশাক, এমনকি তাদের ব্যবহৃত মণিমুক্ত তৈজসপত্র, অলঙ্কাদি ও যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সহ নানা নমুনা। এর পাশে আছে আফ্রিকার ভয়ঙ্কর জীবন্ত প্রাণীর আইডল। দেশে পিরামিড দেখতে আপনাদেরকে যেতে হবে বাংলা তাজমহল। বাংলা তাজমহল পিরামিড নির্মাণ করেছেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি। বাংলা তাজমহল প্রতিষ্ঠার পর থেকে সেখানে উপচে পড়া দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া মেলে। এরপরই বাংলার পিরামিড নির্মাণ করা হয়। মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি রাজমণি ফিল্ম সিটি নামে একটি বিশাল প্রকল্পের আওতায় এইসব তৈরি করে। এই বাংলার পিরামিড দেখতে চাইলে আপনাকে টিকিটের জন্য খরচ করতে হবে 50 টাকা। শুধু বাইরে থেকে নয়, চাইলে এই পিরামিডের ভিতরে ঢুকতে পারবেন। এবার পিরামিডের ভিতরে ঢোকার পর আমরা সবাই ঢুকে পড়লাম। ঢুকে দেখি মমির চোখগুলো জল জল করছে, তাই মনে দেখে খুব ভয় পেয়েছে। পিরামিডের ভিতরে মমি ছাড়াও রাজাদের পুরানো পোশাক আশাক খুব সুন্দরভাবে সাজানো আছে। আপনিও সময় করে ঘুরে আসতে পারেন। ঢাকা থেকে খুব কাছে বাংলার পিরামিড। ঠিক মিশরের পিরামিডের মতো এর ভেতরে সংরক্ষিত আছে মমিও। ঢাকা থেকে যেতে হলে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ভৈরব নরসিংদী কিশোরগঞ্জগামী যে কোনো বাসে উঠতে হবে। এরপর বরপা স্টেশনে নামতে হবে। ভাড়া পড়বে 20 থেকে 25 টাকা। সেখান থেকে সিএনজি বা স্কুটারে জনপ্রতি 10 টাকা ভাড়ায় পৌঁছে যেতে পারবেন পিরামিডে। রাজাবাসাদের পুরান পোশাক দেখে আবির তাহির কৌতূহলের যেন শেষ নেই। আবির বলতেছে, এগুলো কি? আমি বললাম, এগুলো রাজা রানীদের গহনা। এখনো যেন তাহিয়া মনির ভয় কাটে না। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এলাম ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চে। এসে আবির তাহিয়া অবাক। আবির বলল, আম্মু, এই লোকটার গলায় কেন ফাঁসি দেওয়া হচ্ছে? এই লোকটার নাম কি? আমি বললাম, এর নাম ক্ষুদিরাম বসু। ভারতের এক মহানায়ক, দেশের জন্য জীবন দিয়েছে। দুজন মহিলাকে খুন করার জন্য তার ফাঁসি হয়। ফাঁসি হওয়ার সময় তার বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন। আমার তার গাওয়া বিখ্যাত একটি গানের লাইনের কথা মনে পড়ে গেল। একবার যেতে দেন আমা, ঘুরে আসি, আমি হাসি হাসি পর্ব ফাঁসি, দেখবে জগৎবাসী। এবার চলে এলাম বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে। খুব সুন্দর করে সাজানো আছে ঘরটি, যা দেখলে যে কারোই মনে পড়ে যাবে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের কাহিনী। এখানে দেখতেছি অনেক লোক ভিড় করে আছে। ভিতরে খুব সুন্দর করে সাজানো আছে বাসর ঘরটি। আজও তা জীবন্ত ছবি হয়ে বেশি আছে। এদিকে আবার আবির বিচারপতির আসনে বসে বিচার করতেছে। ওয়ার্ডার ওয়ার্ডার। আর একজন আসামি বলতেছে, আমি মুক্ত, আমি মুক্ত। মহামান্য আদালত, আমি কিছু করিনি, আমি মুক্ত। এবার আমরা চলে এলাম পাখিদের মেলায়। এখানে প্রবেশ করতে হলে 20 টাকা টিকিট কাটতে হবে। 20 টাকা টিকিট কেটে আমরা সবাই ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢোকার পর ভিতরে দায়িত্বে থাকা খালা একটি বাটিতে খাবার দিল। খাবার দিয়ে তাদের হাতে দিল। হাতে দেওয়ার পর পাখিগুলো সব আবির তাহির হাতে এসে বসলো। আবির তাহি তো খুব খুশি, অবাক। আবির চাইতেছে যে পাখিটাকে ধরবে, কিন্তু ধরার মতো সাহস তার কাছে নেই। আসলে পাখিগুলো দেখলে যেই কারোই মনে চাবে একটু হাত দিয়ে ছুঁয়ে পকেটে করে একটু নিয়ে বের হয়ে যায়। এদিকে তাই হাতে থাকা বাটিতে এসে পাখিগুলো বসলো। তাই অনেক খুশি। ঘুরতে ঘুরতে আমরা সবাই ক্লান্ত। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আজ আর নয়, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।